জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ ওয়ালায়ালিন আশর 10 রাত্র আল্লাহ পাক ইঙ্গিত দিছেন, এখানে বিস্তারিত বর্ণনা করেননি, শুধু ইঙ্গিত দিছেন এই 10টা রাত্র দিলাম রে, 10টা রাত্র দিলাম, 10টা রাত্র। বুঝেন নাই বুঝে, না বুঝেন না বুঝে থাকে। আল্লাহ শুধু ইশারা করে দিছে কয়টা রাত্র দিলাম, 10টা রাত্র দিলাম। ওয়ালায়ালিন আশর ওয়াল ফাজর, ফজর সূর্য উঠে, অন্ধকার কেটে যায়, দিনের আলোয় সারা দুনিয়া ঝলঝল করতে থাকে। তুমিও 10টা রাত্র মেহনত করো, সকল অন্ধকার কেটে যাবে আর জীবনের মধ্যে আল্লাহ পাকের নূর ঝলঝল করতে থাকবে। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর বানাইতে, এটাকে কাজে লাগাইতে। আমাদের বুজুর্গরা কিভাবে কাজে লাগাইতেন, আমরা কোথায় আছি? আমাদের বুজুর্গরা যেভাবে কাজে লাগাইতেন সেটা হলো এই 10 দিন রোজা রাখতেন। কারণ রোজার দ্বারা আল্লাহ পাকের মেহেরবানি প্রাপ্তির দুয়ার খুলে যায়। আল্লাহু আকবার কবীরা। রোজা মানুষের মনের দুয়ারকে উন্মুক্ত করে দেয়, ফলে আল্লাহ পাকের রহমত সরাসরি তার কলবের মধ্যে পৌঁছে যেতে পারে। তা আমরা এই 10টা দিন রোজা রাখলে খুব ভালো। খানকা থেকে এটা আমরা আমাদের মুস্তাফিজ ভাই, তারপরে আমাদের আরো যারা আছেন, ইনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে রোজা তো রাখবে না লোকেরা, রাখাইতে হবে। কেমনে রাখানো যায় আমরা এটা এখন আমি খুব চিন্তা করতেছি, আবার কোন দিকে চলে যায়। আমরা খানকা থেকে আগামী বছর যদি আমরা এরকম চিন্তা করতে পারি যে খানকায় এই 10 দিন ইফতার এবং সেহরির আয়োজন থাকবে, হ্যাঁ, তাইলে মানুষের রোজা রাখার একটা আগ্রহ এবং একটা চৈতন্য আবার ফিরে আসতে পারে। এটা আমি চিন্তা করতেছিলাম, কিন্তু এটা কোন দিকে মোড় নেয় আবার এজন্যই ঘোষণা দিতে সাহস পাই। আমরা যদি খানকা থেকে কি করি, ইফতারের আয়োজন রাখি 10 দিন এবং সেহরির আয়োজন রাখি, তাইলে আল্লাহর বন্দাদের যারা রোজা রাখতে চায় এরা অন্তত এখানে এসে রোজা রাখনের একটা সুযোগ তো পাবে। এই সুযোগে আমরা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, যেহেতু আল্লাহ পাক এই রাত্রগুলোকে বরকতওয়ালা ঘোষণা করছেন কোরআনে পাকের মধ্যে, সেহেতু আমরা এই রাত্রগুলোতে বয়ান হইল, জিকির হইল। বিশেষ করে আপনার এই 10 দিন আপনার মনের মধ্যে যে জিনিসগুলোকে পয়দা করতে হবে সেটা হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এই তসবিহগুলো মনের মধ্যে আপনার রোপণ করা, মনের মধ্যে বীজ লাগানোর, এইটা যেন 10 দিনের মৌসুম, 10 দিনের মৌসুম। তা আমরা মুস্তাফা ভাই, আপনি একটা চিন্তা করেন তো যে আলেম ওলামারা, তোমরা মুফতি সাহেবরাও চিন্তা করো, আবার বেদাত ফেদাত হয়ে যায় কিনা। আমাদের বুজুর্গানে দিনের জিন্দিগি থেকে এটাকে খুঁজে বের করো যে ওনারা কীরকম আমল করতেন। যে আমার খেয়াল এটা ভুলও হইতে পারে যে আমরা যদি এই 10 দিন ধরো, কারণ এই 10 দিন নারী পুরুষ নির্বিশেষে, মুসাফির মুকিম নির্বিশেষে হর মুসলমানকে উৎসাহিত করা হয়েছে এই 10টা দিন তুমি তসবিহওয়ালা জিন্দগি বানাও। এই 10 দিনে তোমার প্রধান ডিউটি হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে 1ম তারিখ থেকে আপনার ডিউটি শুরু হয়ে গেছে, আমরা তো ধরে রাখছি 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত
প্রত্যেক ফরজ নামাজের পরে ইনদাল হানফিয়া নারী পুরুষ সকলের ক্ষেত্রে অন্তত একবার তাকবীর পড়া ওয়াজিব, একবার তাকবীর পড়া ওয়াজিব। এখন এটা তো হইল ওয়াজিব, আর সুন্নতের সীমানা কোত্থেকে? সুন্নতের সীমানা হইল জিলহজ মাসের চাঁদ উঠলেই আপনার স্লোগান হয়ে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা এটাই 10 দিনের প্রধান আমল। এবং এটা হইল একটা কথা মনে রাখবেন, এক একটা জিনিসের মৌসুম আছে। তো আপনার কলবের মধ্যে 6 তসবির বীজ বপন করা, আনিস বলো, 6 তসবির বীজ বপন করার জন্য 6 তসবির বীজ বপন করার মৌসুম হইল জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের এই পিরিয়ডটা। এই জন্য এই সময়ে আপনাকে তসবিহ পড়ার জন্য, এটা সময়ের একটা ব্যাপার। এবং এই সময়টা আসলে এটার হেডকোয়ার্টার ধরা হয়েছে হজ। হজে হাজি সাহেবরা যে ঘুরছেন আল্লাহকে তালাশ করার জন্য, কখনো মিনায়, কখনো আরাফায়, কখনো মুজদালফায়, কখনো জামারাত, কখনো বাইতুল্লাহ, কখনো সাফা, কখনো মারওয়া, আল্লাহকে খুঁজতেছে। তুঝে ঢूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया। হযরত আদম হাওয়ার মতন দৌড়াইতেছে আরাফার দিকে, দৌড়াইতেছে মুজদালফার দিকে। হযরত ইব্রাহিম ইসমাইলের মতন ছুটে আসতেছে জামারাত, ছুটে আসতেছে মিনা। আর হযরত ইসমাইল, হযরত হাজেরা, হযরত ইব্রাহিমের মতন বাইতুল্লাহর চতুর্দিকে পাগলের মতন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে পাগল, দুনিয়ার ইতিহাসের যত বড় বড় পাগল, আল্লাহর পাগল, আল্লাহর পাগল হযরত আদম, আল্লাহর পাগল হযরত হাওয়া, আল্লাহর পাগল হযরত ইব্রাহিম, আল্লাহর পাগল হযরত ইসমাইল, হযরত হাজেরা, ইনাদের স্মৃতি অবলম্বনে আল্লাহু আকবার এরা পাগলের মতন হাজি সাহেবরা দৌড়াইতে আসে এই 5 দিন। আগে পরে মিলাইলে আরো অনেক দিন। সারা দুনিয়ার মানুষ ওই স্রোতের সঙ্গে নিজেদেরকে প্রবাহমান বানানোর জন্য, ওই রহমতের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত বানানোর জন্য সারা দুনিয়ার নারী পুরুষ যে যেখানে আছে সকলকে বলা হয়েছে তোমরাও হজওয়ালাদের, হাজি সাহেবদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরাও পড়তে থাকো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লাভ হবে কি? লাভ হবে বদারা বনে কা ববখশদ করিম, शनीदम के दर रोजे उम्मीद बीम, शनि पढ़ो ना, शनीदम के दर रोजे उम्मीद बीम, बदारा बने का बबख्शद करीम। আল্লাহ পাক বলেন আমার পেয়ারা বান্দা হইল হযরত আদম, আমার পেয়ারা বান্দা হইল হযরত হাওয়া, আমার পেয়ারা বান্দা হইল হযরত ইব্রাহিম, আমার পেয়ারা বান্দা হইল হযরত ইসমাইল, আমার পেয়ারা বান্দা হইল হযরত হাজেরা, আমার পেয়ারা বান্দা হইল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবুল তো করতেছি আমি এদেরকে। এরপরে এদের দামান ধরে যারা পেছনে দাঁড়াইয়া আছে, এদের দামান ধরে যারা লাইনে দাঁড়াইয়া আছে, এই মাহবুব বান্দাদেরকে কবুল করতে গিয়া ওদেরকেও আমি মাহরুম বানাই নাই, যোগ্যতা নাই, তারপরও তাদেরকে টান দিয়া লইয়া লইলাম। আল্লাহ
এজন্য সারা দুনিয়ার মানুষকে তুমি আন্তরিকভাবে মুরাকাবার হালতে মানে কি? আপনি আছেন বাংলাদেশে, আপনি আছেন ডেমরায়, আপনি আছেন খানকায়, চোখটা বন্ধ করা, শরীরটা থাকবে ডেমরায়, আর মনোদেহ চলে যাবে আরাফাতের ময়দানে, আল্লাহু আকবার, মুজদালিফার ময়দানে, জামারাতের ময়দানে, সেখানে আল্লাহু আকবার হাজী সাহেবদের সঙ্গে মিলে আপনিও যেন সব কামগুলো করতেছেন মনন জগতে, আল্লাহু আকবার কবীরা। এটারে কয় মুরাকাবা। বলেন এটার কি কয়? মুরাকাবা। শরীর থাকবে বাংলাদেশে, মন থাকবে বাইতুল্লাহ। শরীর থাকবে বাংলাদেশে, মন থাকবে কই? বাইতুল্লাহ। চোখ বন্ধ করে আপনি যেন সেখানে পৌঁছে গেছেন। আপনি আল্লাহু আকবার কবীরা। এটার মধ্যে অনেক মজা, এটার মধ্যে অনেক আনন্দ। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মন সে তো সেকেন্ডের মধ্যে পৌঁছে যায়। দুনিয়ার জিনিসের সঙ্গে লাগাইয়া মনকে নষ্ট করবেন না, খাহেশাতের সঙ্গে লাগাইয়া মনকে নষ্ট করবেন না, দুনিয়ার মাল ও দৌলতের সঙ্গে লাগাইয়া মনকে নষ্ট করবেন না, ক্ষমতার লড়াইয়ের সঙ্গে লাগাইয়া মনকে নষ্ট করবেন না। মনকে লাগাইতে হবে আল্লাহর সঙ্গে, মনকে লাগাইতে হবে শাইরুল্লাহর সঙ্গে। আল্লাহ পাক বলেন এই কুরবানি এটা হইল আমার শিআর, বাইতুল্লাহ আমার শিআর, সাফা আমার শিআর, মারওয়া আমার শিআর। তুমি এইগুলোর সঙ্গে তোমার মন লাগাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জল্পনা কল্পনা জপতে থাকা এবং ভাবতে থাকবেন বাংলাদেশে, কিন্তু মন চলে যাবে, আল্লাহু আকবার, মন চলে যাবে ওই বাইতুল্লাহ ইলাহি। दिखा दे मदीना कैसे बस्ती है, साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। যে আল্লাহর বান্দারা সারাক্ষণ ওখানে পড়ে থাকে, সারাক্ষণ ওখানে পড়ে থাকে, নিজেকে ঢাকায় থাকতে দেয় না। সারাক্ষণ চিন্তা, আমি আসি বাইতুল্লাহ, আমি আসি মদিনা মুনাওয়ারায়, আমি আসি আল্লাহ পাকের সন্ধানে। যেরকম ভাবে হযরত ইব্রাহিম, যেরকম ভাবে হযরত ইসমাইল, যেরকম ভাবে হযরত হাজেরা, যেরকম ভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ঘোষণায় ছিল ইন্না সলাতি, পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মৌত, আমার নামাজ, আমার কল্পনা, আমার চিন্তা, আমার ভাবনা, আমার ধ্যান, আমার কল্পনা, আমার মনোবৃত্তি, আমার সব কিছু কার সঙ্গে, কার জন্য, কার সঙ্গে, বলুন কার সঙ্গে, কার জন্য, কার সঙ্গে, কার জন্য নিবেদিত থাকবে সব সময়? কার জন্য বলুন? কার সঙ্গে থাকবে মন? তাইলে এই যে জিন্দেগিটা বানানো, আমরা তো টাকার সঙ্গে মন লাগায়া রাখলাম, মোবাইলের সঙ্গে মন লাগায়া রাখলাম, আমরা তো ব্যবসার সঙ্গে মন লাগায়া রাখলাম, সংসারের সঙ্গে মন লাগায়া রাখলাম। আল্লাহ পাক বলেন সংসার থাকবে না, আমি থাকবো, টাকা পয়সা থাকবে না, আমি থাকবো, ধন দৌলত থাকবে না, আমি থাকবো, তোমার এই দুনিয়া থাকবে না, আমি থাকবো। যে জিনিস থাকবে না এটার সঙ্গে মন লাগাইও না, যে জিনিস থাকবে, বলেন না, যে জিনিস থাকবে না এটার সঙ্গে কি?
इश्क बा मुर्दाना भाषा दे पायदार पढ़ें पढ़ें इश्क बा मुर्दाना भाषा दे पायदार इश्क बा हय्युन बा कय्युमदार কয় যে মুর্দার সঙ্গে যেটা থাকবে না যেটা তোমার সঙ্গে থাকবে না এটার সঙ্গে মোহাব্বতের রশি বাঁধো না মোহাব্বতের রশি লাগাও ইশক মোহাব্বতের রশি লাগাও ইশক মোহাব্বতের রশি বাঁধো ওই জাতের সঙ্গে ওই সত্তার সঙ্গে যিনি হাইয়ুন যিনি কাইয়ুম যিনি সব সময় আছেন আজকেও আছেন মওতের সময় আছেন কবরেও আছেন হাসরেও আছেন মিজানেও আছেন পুলসেরাতেও আছেন জাহান্নামেও আছেন জান্নাতেও আছেন দিদারের সময় আছেন আবাদুল আবাদ যিনি থাকবেন কে কে তৈয়ার ইনশাআল্লাহ নারায়ে তাকবীর মনকে লাগাইতে হবে কার সঙ্গে লাগায়া রাখতে হবে কার সঙ্গে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুকর আদায় করেন এই দুনিয়ার মধ্যে কত মানুষ আছে যারা আল্লাহকে জানে না বলেন না আল্লাহকে কি মানে আল্লাহ যে একজন আছেন এটা সে জানে না সে কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর 70 বছর হায়াত পার হয়ে গেছে চীনের বাসিন্দা আল্লাহকে জানে না কিংবা এরকম পূর্বাঞ্চলীয় অনেক দেশ আছে যারা আল্লাহকে জানে আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করলে আল্লাহ আবার কি আল্লাহ আবার কি এটা বুঝে না তা আমরা যে আল্লাহ বুঝি এই জন্য শুকর আদায় করা দরকার জোরে কর না আলহামদুলিল্লাহ আবার অনেকে জানে তবে চিনে না কর না জানে তবে কি চিনে না হিন্দুরা জানে কিন্তু চিনে না বৌদ্ধরা জানে কিন্তু চিনে না খ্রিস্টানরাও জানে তবে কি যদি চিনতো তাহলে অন্যদেরকে শরীক বানাইতো না আল্লাহু আকবার অন্যদেরকে শরীক বানায় কেন যেহেতু আল্লাহরে চিনে না কয় এত আল্লাহ কয় এত আল্লাহ বলে এত আল্লাহ কয় দূর বেটা দুটো খালি বে করে আল্লাহ বানায় দিছে বুঝা গেল জানে তবে কি চিনে না আবার অনেকে আছে চিনে বালা করে চিনে না কন্যা চিনে বালা করে চিনে না কারণ চিনে যে শরীক করা যাবে না এটা চিনে তো মাজারে কিনলে গা সেজদা দেশ এই বালা করে চিনে না চিনে তবে ভালো করে চিননের দরকার নিখুঁতভাবে চিননের দরকার যাতে করে চিননের মধ্যে কোনো গন্ডগোল না থাকে তো আল্লাহ পাক আমাদেরকে জানানোর জন্য সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ চিননের জন্য সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ ভালো করে চিননের জন্য সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে চিননের মধ্যে আরো অনেক জায়গা আছে আল্লাহ পাক বলেন আমি যে কত বড় এটা তুমি যত চিনবা আল্লাহু আকবার কেমনে চিনবো চোখটা বন্ধ করবেন চোখ বন্ধ করে আপনি খেয়াল করবেন আমি ছোট আল্লাহ বড় বলেন না আমি ছোট আল্লাহ বড় দুনিয়া ছোট আল্লাহ বড় প্রথম আসমান ছোট আল্লাহ বড় দ্বিতীয় আসমান ছোট আল্লাহ বড় তৃতীয় আসমান ছোট আল্লাহ বড় চতুর্থ আসমান ছোট আল্লাহ বড় পঞ্চম আসমান ছোট আল্লাহ বড় ষষ্ঠ আসমান ছোট আল্লাহ বড় সপ্তম আসমান ছোট আল্লাহ বড় সিদরাতুল মুনতাহা ছোট আল্লাহ বড় জান্নাত জাহান্নাম ছোট আল্লাহ বড় লৌহ কলম ছোট আল্লাহ বড় আরশ কুরসি ছোট আল্লাহ বড় আলমে খালক ছোট আল্লাহ বড় আলমে মিসাল ছোট আল্লাহ বড় আলমে আমর ছোট আল্লাহ বড় দায়রায়ে ইমকান ছোট আল্লাহ বড় জিলাল ছোট আল্লাহ বড় হিজাব ছোট আল্লাহ বড় আল্লাহ পাকের আসমাউল হুসনা মাহদুদ আল্লাহ গায়রে মাহদুদ সিফাত মাহদুদ আল্লাহ গায়রে মাহদুদ তিনি আরো বড় আরো বড় আরো বড় ওয়ারাউল বড় সুম্মা ওয়ারাউল বড় সুম্মা ওয়ারাউল বড় সুবহানাহু
আল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত, তিনি এত বড়, এত মহামহিম, যার কোনো সীমানা নাই। এই জন্য চিনতে হবে, বলেন না, আল্লাহকে কি চিনতে হবে। আল্লাহ পাক আমাদেরকে চেনার জন্য কিছু আসমাউল হোসনা দিয়েছেন, কিছু সিফাত জানিয়েছেন, এগুলো আমাদের সমঝ মোতাবেক। বাস্তবে তিনি আরো অনেক, তার সিফত আমরা জানি। এখানে আসমাউল হোসনা 99টা আমরা জানি, এটা আমাদের জানা এই পর্যন্ত, কিংবা এর চেয়ে বেশি আমাদের দিমাগ কুলায় না। এটা হইল আমাদেরকে দেওয়া হয়েছে। তার আছে কত? কয় যে অসংখ্য, অগণিত। লা উহসি সানান আলাইক, লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, আপনাকে যেভাবে চিননের দরকার এইভাবে চিনতে পারলাম না। এটা চেনা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তো আল্লাহকে যে আল্লাহ পাক জানতে দিলেন, বুঝতে দিলেন, চিনতে দিলেন, এখন খালি একটা হইল, আপনাদেরকে বলি, এখন একটা কাম বাকি আছে, সেটা হইল চোখটা বন্ধ করে মনের চোখে আল্লাহকে একটু দেখা। या इलाही पढ़ें, या इलाही मुझको मुझसे दूर कर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। নিজেকে যদি ফানা করে দেওয়া যায় তাইলে দেখবেন আপনার ওই আপনি বলতে একটা চেতনা, ওই চেতনার সামনে আল্লাহ পাক কিভাবে দেদীপ্যমান হয়ে গেছেন। है तू मेरे पास हरदम, पढ़ें, है तू मेरे पास हरदम लेके मैं अंधाह पर, है तू मेरे पास हरदम लेके मैं अंधाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। अल्लाह अकबर। हम जुमला सुभान अल्लाह, हम जे जुमला बेश हम पेश अज हमा, जुमला अज खुश जुमला अज खुद खेश अज हमा, जाने हा दर जिसमें उदर जाने हा, ऐ नेहाद अंदर नेहा अंदर नेहा। अल्लाहु अकबर कबीरा। तो एगुलो हইলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব্বি আরিনি আনজুরু ইলাইক। যখন বান্দা এরকম ভাবে মুরাকাবা করতে থাকে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, মনের চোখে আল্লাহকে বুঝানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যখন সে চোখ বন্ধ করে, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, গর নবীনি নূর হক বার মা বখান। চোখটা তুমি বন্ধ করো, বন্ধ করতে শিখো। দুনিয়া থেকে তুমি নিজেকে আলোক বানাইতে শিখো। দুনিয়া থেকে তুমি যখন নিজেকে আলোক বানায়া ফেলবা, তোমার শরীর থেকে তুমি বিচ্ছিন্ন, দুনিয়া থেকে বিচ্ছিন্ন, মাল ও দৌলত থেকে বিচ্ছিন্ন, তোমার বলতে কিছুই থাকবে না। ফানা গুফতে কুদ্দুসে ফকিরি দর ফানা ও দর বাকা, গুফতে কুদ্দুসে ফকিরি দর ফানা ও দর বাকা, খুদ বখুদ আজাদ বুদি খুদ গ্রেফতার আমদি। আল্লাহু আকবার। নিজেকে যখন আপনি ধ্যানের জগতে, মুরাকাবার জগতে, চিন্তার জগতে নিজেকে যখন আপনি সকল অস্তিত্ব থেকে আলোক করে ফেলবেন, এটাকে বলা হয় ফানা, এটাকে বলা হয় ফানা। আল্লাহু আকবার। এই জগতে যখন পৌঁছে যায় তখনই আপনি আল্লাহ পাকের যতটুকু দিদার দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দান করে থাকেন, আসল দিদার তো হবে মৌতের পরে। সেই তাজাল্লি আপনার নজরের মধ্যে চলে আসবে। মেহনত করতে হবে এই 10টা রাত্র, বলেন না, মেহনত করতে হবে এই 10 রাত্র। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আর এই 10 দিনের মেইন ঘোষণা হইল আল্লাহু আকবার। পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মতলব হইল আল্লাহ বড়, বলেন আল্লাহ বড়, দেখান আল্লাহ বড়, সব ছোট, আল্লাহ বড়, সব ছোট, আল্লাহ বড়, সব ছোট, আল্লাহ। এই থিমটা, এই মনোবৃত্তিটা, এই মানসিকতাটা আপনার মনের মধ্যে সুপ্রতিষ্ঠিত করা। এমনি আল্লাহু আকবার কইলেন, এটার অত ওজন না। এইটাকে মনের মধ্যে দৃঢ় বানানো, এটাকে মনের মধ্যে গাঁথা, এটাকে মনের মধ্যে প্রতিষ্ঠিত করা, এটাকে মনের মধ্যে ইমারত বানানো যে কে বড়, কে বড়। আপনার কথায়, কাজে, আচরণে, চিন্তায়, ধ্যানে, সব জায়গায় কার বড়ত্বটা থাকবে? এইটা বানাইতে হয়। এটা এমনি কইলে হয় না, এটা বানাইতে হয়, এটা বানাইতে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।